ঠান্ডা হওয়ার পরে আরো কিছুটা ঘন হয়ে যাবে। ওয়াও, ইনশাআল্লাহ পরবর্তীতে ঠিক হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ তো বেশ ভালোই আছি। তো আরেকটা সিহরি খেতে উঠে পড়েছি। ভাত রান্না করে আমি এখানে মাছ আর পটল ভাজি করে রেখেছিলাম, আবার আর একটু ভাজি করে নিচ্ছি। তো প্লিজ সবাই লাইকটা দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটন ক্লিক করে অল অপশন ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো কেউ ঘুমের থেকে উঠেনি। এটা ভাজি করে তারপরে ডাকবো, মটর দিব, পানি তুলবো। পটল ভাজি আর মাছ ভাজির উপর একটু পেঁয়াজ আর মরিচ ভেজে দিয়েছি। ভাত বেড়ে নিলাম আর ডাল আছে। সিহরিতে ভাজি খেতে মজাই লাগে, সবাই পছন্দ করে পটল ভাজি আর মাছ ভাজিটা। ওই জন্য আজকে আর রান্না করিনি, পটল আর মাছ ভাজি করলাম। রিয়াদ রোজ উঠে পড়েছে, খাওয়া শুরু করে দিয়েছে। রিয়াদ রোজ এখন কথা বলতে পারবে না। কথা বলতে পারো তোমরা? সিহরির সময়রা কথা বলতে পারে না, ঘুমের থেকে ওঠে তো। আমিও যখন প্রথম ঘুমের থেকে উঠে ভাত রান্না করি তখন এরকম তাকাতেই পারি না, খুব কষ্ট হয়। এখন খাওয়া দাওয়া করে নি। সবাইকে শুভ সকাল। সবাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছেন আমি কি বানাবো, সাবুদানার ডেজার্ট। তো দুধ আমি আজ 2 দিন জাল করে ঘন করে নিয়েছি। এই যে এই দুধের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিতে হবে। চিনি দিয়ে দুধের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিব। আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এটা না দিলেও চলবে, এটা যেন আর একটু ঘন হয় ওই জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে দুধের সঙ্গে। আমি অল্প একটু পানি নিয়েছি, এর মধ্যে এখন কাস্টার্ড পাউডার দিয়ে গুলিয়ে নিব। দুধ ফুটে গিয়েছে, এখন আমি যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম ওইটা একটু একটু করে দিচ্ছি আর দুধ নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে জমাট বেঁধে যাবে। তো দেওয়া হয়ে গিয়েছে, এখন আর একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিব। বেশি ঘন করার প্রয়োজন নেই, অল্প একটু ঘন করব। হয়ে গিয়েছে, আর ফোটাবো না। এভাবে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, কারণ ডেজার্টগুলা ঠান্ডা ঠান্ডায় বেশি মজা লাগে খেতে। আর ঠান্ডা হওয়ার পরে আরো কিছুটা ঘন হয়ে যাবে। এখন চুলায় আর একটা পাতিল বসাই দিলাম, জেলো বানাবো। পানি দিয়ে দিলাম 1.5 কাপ হবে। যে আগার আগার পাউডার নিয়ে নিয়েছি, এখান থেকে 1.5 চামচ পাউডার দিব। ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিব। চিনি দিয়ে দেব পরিমাণ মতো। ভালো করে নেড়ে চেড়ে চিনি মিশাই দিব। এটা হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিলাম। আমি 2 কালারের জেলু বানাবো, ওই জন্য 2টা প্লেট নিয়ে নিয়েছি। এখন যে জেলুটা তৈরি হয়ে গিয়েছে ওটা আমি এখন প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। প্রথমে একটা প্লেটে ঢেলে দিলাম, পরে আর একটা প্লেটে যে দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ফুড কালার দিয়ে দিলাম। এখানে লাল ফুড কালার দিয়েছি। দিয়ে খুবই দ্রুত এটা নেড়ে চেড়ে মিশাই দিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। দেখে বুঝতে পারছেন আমি কত তাড়াতাড়ি মিশাই দিচ্ছি। আর এখন দ্বিতীয় রংটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জমাট বেঁধে যাওয়ার আগেই মিশাই নিচ্ছি। একটু কেমন যেন হয়ে যাচ্ছে, ওটা একটু পরে দিয়েছি বলে। তো হয়ে গিয়েছে, এখন আমি একটু ফ্যানের নিচে রেখে দিব, রেখে ঠান্ডা হয়ে যাবে, তারপরে এটা কেটে নিব। জেলু সেট হয়ে গিয়েছে, এই যে আমি এখন ছুরির সাহায্যে কেটে নিব। আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আপনারা। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। জেলুগুলো আমি বক্সে নিয়ে নিলাম, নর্মাল ফ্রিজে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। আর এদিকে এই যে দুধ ঠান্ডা হয়ে গিয়েছে, নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। আর তারপরে আমি সাবুদানাটা রান্না করে নিব। সাবুদানা রান্না করব, ওই জন্য পানি দিয়েছি চুলায়।
আর এখানে সাবু রেডি করে রেখেছি, আগে পানিটা ফুটে আসুক। পানি ফুটে গিয়েছে, এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। দুধ আর জেলু ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছি, ওটা খাওয়ার আগ দিয়ে বের করবো। আর এখন এটা রান্না করে নিব পুরোপুরি। সাবুদানা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে কোনো সাদা সাদা ভাব নেই। এখন আমি ছেঁকে নিব। একটা ছাকনা নিয়ে নিয়েছি, এখন সরাসরি এর মধ্যে ঢেলে নিব। পানি দিয়ে ধুয়ে নিব, না হলে আঠা আঠা হয়ে জমাট বেঁধে যাবে। আমি আবারও ঠান্ডা পানির মধ্যে এভাবে রেখে দিলাম, যখন ওটা বানাবো তখন আবার সেকটার মধ্যে ছেঁকে নিব। কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, প্রথমে ভাবলাম বারান্দাতেই দেবো, বারান্দাতে দিয়েছি কয়েকটা, তো পরে ভাবলাম না ছাদেই দিয়ে আসি। তো অনেক বাতাস হচ্ছে, দেখেই বুঝতে পারছেন আজকে রোদ নাই একদমই। সকালের দিকে একদম মনে হলো ঝড় চলে আসলো, বৃষ্টিও 2-1 ফোঁটা পড়েছে, কিন্তু পরে আর বৃষ্টি হয়নি। তো আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, একটু রোদও বের হচ্ছে। আজকে রিয়াদ রোজার স্কুল শেষ হয়ে গেল 20 তারিখে, ওই জন্য স্কুল ড্রেসও ধুয়ে দিলাম। আর আমি নিচে জামা কাপড় যে রোদে দিতাম, তো ওইখানে যে বাড়ি ছিল ভেঙে আবার নতুন করে বাড়ি তৈরি করছে, ওই জন্য ওখানে দিতে পারলাম না। তো এখন চলে যাব ছাদ থেকে। শাক বাছলাম, রসুন পেঁয়াজ কাটলাম, এদিকে রোজ ছোট ছোট আম কেটে আসরের আজান হয়ে গিয়েছে, নামাজ পড়তে গিয়েছে। আর আমি এখন এগুলো পরিষ্কার করে তারপরে নামাজ পড়তে যাব। একদম ঘরের মধ্যে এলোমেলো অবস্থা। ফলমূল কেটে রাখলাম, আর এখানে নরমালি ভাতের চাল নিয়েছি আর মাসকলাইয়ের ডাল, খিচুড়ি রান্না করব আজকে। বেগুন কেটে রেখেছি, পেঁয়াজ মরিচ, এদিকে খিচুড়ির পেঁয়াজ মরিচ কেটেছি, হাতে মেখে রাইস কুকারে বসিয়ে দিব। আমি সাবুদানা ডেজার্টটা এখন রেডি করে নিব। তো প্রথমে আমি ফল দিয়ে দিব। এখানে এই যে আপেল কেটেছি, কলা, আঙ্গুর আর সেই জেলু বানিয়ে রেখেছিলাম 2 কালারের, সাবুদানা, সেই ঠান্ডা করে রাখা দুধ। ডেজার্ট একদম পুরোপুরি রেডি করে নিয়েছি। দেখতে এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আশা করছি খেতেও অনেক মজা লাগবে। যারা এখনো এভাবে বানিয়ে খাননি তারা এই রেসিপি দেখে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর আজকের দিনটা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা, গরমের দিন হলে আরো বেশি ভালো লাগে। আজকে বাইরের আবহাওয়া অনেক ঠান্ডা, তাও ভালো লাগবে। তো প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে যাবেন, আর ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আমি এখন গ্লাসে দিয়ে দিব। 4টা গ্লাসে নিয়ে নিয়েছি আমাদের 4 জন মানুষের জন্য। রিয়াদ তো খাওয়ার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছে, রোজ তো খায় না ডেজার্ট। কেউ চাইলে আপনারা এর উপরে বরফ দিতে পারেন, আমরা আসলে বরফ দিতে চাই না, ঠান্ডার সমস্যা তো, ওই জন্য কোনো কিছুতে আমরা বরফ দিই না। নরমাল ফ্রিজে অনেক আগে রেখে দিয়েছিলাম, এমনিতেই অনেক ঠান্ডা হয়েছে। এটা চুলায় দিয়ে দিয়েছি, অলরেডি ফোটা শুরু করেছে। আজকে আমরা খিচুড়ি খাবো। আর বেগুন তো কেটে রেখেছি, দেখালামই, পরে ভাজি করব খাওয়ার সময়। যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো এই প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটন ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই আজকে আমাদের ইফতারির আয়োজন। আর খিচুড়িটা এক্সট্রা আরো কলা আছে, আরো ফল আছে, কেউ চাইলে খাবে। আমার তো ডেজার্ট হলেই হয়ে যাবে, আর অন্য কিছু লাগবে না। রিয়াদের কি অন্য কিছু লাগবে? একটা কলা লাগবে, আর সাথে আছে আমের শরবত। সম্পূর্ণ শরবতটা রোজ বানিয়েছে, একদম রোজের নিজের হাতের তৈরি আমের শরবত তৈরি। এটা তো এই মিষ্টিটা আমি ভিজিয়ে রাখি, আর বাদ বাকি রিয়াদ এটা ঠিক করে। এটা আম কেটেছে, হ্যাঁ রোজ আম কেটেছে, তারপরে আম ধুয়েছে, ব্লেন্ড করেছে, চিনি দিয়েছে, বরফ দিয়েছে, আর রিয়াদ গ্লাসে ঢেলেছে। সাবুদানার ডেজার্টটা অসম্ভব মজা হয়েছে খেতে, মন ভরে যাচ্ছে খেলে। কেমন লাগছে তোমাদের কাছে? অনেক মজা, ওয়াও, প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই না রিয়াদ? হ্যাঁ।
রোদের বানানো বিশ্রী শরবতটা খাওয়ার পরে রোজ হচ্ছে আমের শরবতটার মধ্যে বিট লবণ বেশি দিয়ে ফেলেছে বুঝতে না পেরে। ছোট মানুষ তো প্রথমবার বানিয়েছে, সমস্যা নাই, পরবর্তীতে ঠিক হয়ে যাবে, তাই না রোজ? ইনশাল্লাহ পরবর্তীতে ঠিক হবে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে সাবুদানার ডেজার্ট বানিয়ে খাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।